So, what is the golden ratio? The golden ratio was first described in Euclid's Elements. সৃষ্টির গভীরে এমন কিছু নিখুঁত সংকেত বা সংখ্যা লুকিয়ে আছে যা ফুলের পাপড়ি থেকে শুরু করে পিরামিড, সমুদ্রের গভীর এবং গাছের ডালপালা, শামুকের খোলস, এমনকি মানবদেহে পর্যন্ত প্রভাব বিস্তার করে। এই সংখ্যা এতটা নিখুঁত ও বিস্ময়কর যা লিওনার্দো দা ভিঞ্চি তার বিখ্যাত আর্ট মোনালিসার পেন্টিংয়েও অনুসরণ করেছেন। ইজিপশিয়ান পিরামিড থেকে শুরু করে গ্রিক স্থাপিত ও প্রাচীনতম বৃহৎ স্থাপনায়ও খুঁজে পাওয়া যায়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো সৃষ্টি বা প্রকৃতি নিজে থেকেই এই সংখ্যাগুলো ব্যবহার করে থাকে। তাহলে এটি কিভাবে কাজ করে, আর কেনই বা এই সংখ্যাগুলোর ছাপ ব্রহ্মাণ্ডের সব জায়গায় সমান তালে খুঁজে পাওয়া যায়? এই সংখ্যা বা অনুপাতগুলো প্রকৃতির প্রতিটি বিন্দুতেই সর্বত্র বিরাজমান। তবে প্রশ্ন হচ্ছে, এত নিখুঁত শৃঙ্খলাবদ্ধতা কিভাবে সম্ভব? এটা কি শুধুই কাকতালীয় ও গতানুগতিক, নাকি এর পেছনে আছে সুমহান পরিকল্পনাকারীর নিখুঁত ছাপ? এক বিশাল মহাগ্যালাক্সি অথবা একটি ক্ষুদ্র পিপীলিকা, সব কিছুর ভেতরেই যেন একই শিল্প, একই গাণিতিক সুর, এই অবিশ্বাস্য আবিষ্কার ও শৃঙ্খলাবদ্ধতা। তবে সেগুলো কি আমাদের প্রশ্নবিদ্ধ করে না? যদি জানতে চান প্রাকৃতিক এই সৌন্দর্য ও নিখুঁত উপস্থাপনের রহস্য কী, তবে এই যাত্রায় আপনাকে স্বাগতম। কারণ এর পরের কিছু সময় আপনি হারিয়ে যাবেন প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্যালাক্সির মহাবিন্যাসে, এবং আপনার চিন্তাধারায় বিকশিত হবে এক নতুন দিগন্ত। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, র্যান্ডম ভয়েস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং হয়ে যান আমাদের একজন সদস্য। প্রকৃতির এই সুশৃঙ্খলা ও দৃষ্টিনন্দিত সৌন্দর্যের মধ্যে লুকিয়ে আছে গাণিতিক অসাধারণ নিয়ম, এবং এর মধ্যে একটি বিস্ময়কর সৌন্দর্য হলো ফিবোনাচ্চি সিরিজ। পুরো ভিডিওটি বোঝার জন্য ফিবোনাচ্চি সিরিজ এর নিখুঁত গাণিতিক ক্যালকুলেশন বোঝা অত্যন্ত প্রয়োজন। ফিবোনাচ্চি সিরিজ হলো এমন এক গাণিতিক ক্রম যা আমাদের চারপাশে ছড়ানো প্রকৃতিতে বিভিন্নভাবে প্রকাশ পায়। এই অঙ্কের প্রতিটি সংখ্যা তার পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল, আর অঙ্কটি এভাবে অগ্রসারিত হয়েছে। এভাবেই চলতে থাকে এক অনন্য যাত্রায়। এই অসাধারণ গাণিতিক নৈপুণ্যতা রোমান গণিতবিদ লিওনার্দো অফ পিসা দ্বারা প্রবর্তিত হয়েছিল। প্রকৃতির প্রতিটি আনাচে কানাচে লুকিয়ে থাকা এক বিস্ময়কর গাণিতিক রহস্য হলো এই ফিবোনাচ্চি সিরিজ বা গোল্ডেন রেশিও। আর এই বিস্ময়কর সংখ্যাগুলো শুধু গণিতের বিষয়বস্তু নয়, বরং আমাদের চারপাশে ছড়িয়ে থাকা প্রকৃতিতেও অদ্ভুতভাবে প্রভাব বিস্তার করে। একটি উদ্ভিদের জন্ম থেকে শুরু করে ফুলের পাপড়ি, শামুকের খোলস, মানবদেহ এবং আনারসের স্পাইরাল, সবখানেই ফিবোনাচ্চি সংখ্যার অস্তিত্ব রয়েছে। এই সংখ্যাগুলোর সবথেকে মনোমুগ্ধকর বৈশিষ্ট্য হলো এর মধ্যে লুকিয়ে থাকা গোল্ডেন রেশিও বা স্বর্ণ অনুপাত, যা দৈবীয় অনুপাত নামেও প্রসিদ্ধ। আর একই অনুপাতই আমরা প্রকৃতিতেও খুঁজে পাই। স্বর্ণ অনুপাতের গাণিতিক স্পর্শতা অত্যন্ত সরল ও নিখুঁত, অর্থাৎ ফিবোনাচ্চি সিরিজের সংখ্যার পরপর দুটি অনুপাত একটি নির্দিষ্ট যোগফলের দিকে ধাবিত হয়, যা প্রায় 1.618 বা গোল্ডেন রেশিও নামেই অধিক পরিচিত। প্রকৃতিতে গোল্ডেন রেশিও দৃশ্যমান একটি রূপ ও বিস্ময়কর এক আকর্ষণ। গ্যালাক্সি ও মহাগ্যালাক্সির গভীরতা থেকে শুরু করে নাটিলাস শামুকের মধ্যকুণ্ডলী, সূর্যমুখীর বীজ এবং মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এর ছাপ প্রভাবিত। এমনকি প্রকৃতির অতি সুন্দরতম ক্ষুদ্র সৃষ্টি প্রজাপতির আকার ও তার ডানায় এর ছাপ লুকিয়ে আছে। প্রকৃতির এই অদ্ভুত সোনালী রহস্য আমাদের বাহ্যিক দৃষ্টিতে ধরা না পড়লেও এর অভ্যন্তরে লুকিয়ে আছে এক অত্যন্ত সুন্দর ও আকর্ষিত এক পরিমার্জিত সৌন্দর্য, আর তা নিরন্তর আমাদের চারপাশে বিরাজমান, যা আমাদের দৃষ্টিগোচরে সহজেই ধরা দেয় না। চলুন দেখা যাক কিভাবে এই গাণিতিক স্বর্ণ অনুপাত বা গোল্ডেন রেশিও প্রকৃতি ও ব্রহ্মাণ্ডে বিরাজ করছে। দ্য গ্রেট পিরামিড অফ ইজিপ্ট। মিশরের এই আকাশচুম্বী পিরামিডগুলো এক একটি সুবিন্যস্তভাবে দাঁড়িয়ে আছে কিসের উপর ভিত্তি করে, আর কি বা এর স্তম্ভ? আর এই সব কিছুর মধ্যেই লুকিয়ে আছে গোল্ডেন রেশিও বা স্বর্ণ অনুপাত। এবং এই পিরামিডের উচ্চতা ও দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 1.618। গোল্ডেন রেশিও বা সোনালী অনুপাত অনুসারণে এটি তৈরি করা হয়েছে বলেই এটি সর্বোচ্চ ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল গঠন পায়। প্রাচীন মিশরীয় সভ্যতার মানুষ তাদের বিস্ময়কর স্থাপনায় গোল্ডেন রেশিও অনুসরণ করেছে বলেই পিরামিডগুলো হাজার হাজার বছর ধরে টিকসই রয়েছে।
মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গোল্ডেন রেশিওর উপস্থিতি উপলব্ধি করা যায়। মানবদেহের যে অংশে গোল্ডেন রেশিও বা স্বর্ণ অনুপাত উপস্থিত আছে তা হলো শরীরের উচ্চতা এবং কোমর হতে পায়ের উচ্চতায়, যা 1.618 অনুপাত, মুখের প্রস্থ এবং ঠোঁটের প্রস্থের অনুপাত 1.618 এবং কবজি থেকে আঙুলের দৈর্ঘ্য প্রায় 1.618, চোখ থেকে চিবুক এবং চোখ থেকে নাক পর্যন্ত 1.618 অনুতাপ অনুসরণে সুবিন্যস্তভাবে সাজানো হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য ও জিনগত বিবর্তনের ফলে এই অনুপাতটি সবথেকে শৃঙ্খলাবদ্ধ ও সুবিন্যস্তভাবে কার্যকর ও দৃষ্টিনন্দিত হিসেবে বিবেচিত হয়েছে। বিশেষ করে ফুলের পাপড়িগুলোতে সাধারণত ফিবোনাচ্চি সিরিজের সংখ্যা পরিগণিত হয়, আর যা একটি নতুন স্তর পূর্ববর্তী দুটি স্তরের যোগফল। যেমন সূর্যমুখী ফুলের বীজ গোল্ডেন রেশিও অনুপাতে ছড়ানো থাকে যাতে বীজগুলো সমানভাবে বৃদ্ধি পেতে পারে, আর ডেইজি ফুলের 21টি বা 34টি পাপড়ি থাকে এবং তা ফিবোনাচ্চি সিরিজের ক্রম অনুসরণ করে, এবং গোলাপের পাপড়ি 5 বা 8টি স্তরে সাজানো থাকে যা একটি ফিবোনাচ্চি সংখ্যা। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রকৃতি কেন গোল্ডেন রেশিও অনুসরণ করে? ফুলের পাপড়িগুলো যদি গোল্ডেন রেশিও অনুপাতে সাজানো না থাকতো তবে নতুন পাপড়িগুলো কখনোই সূর্যের আলো দেখতে পেত না এবং তা আগের পাপড়ির উপর পড়ে থাকতো। কিন্তু যখন প্রতিটি নতুন পাপড়ি পূর্ববর্তী পাপড়ির সঙ্গে 1.618 অনুপাত বজায় রেখে বৃদ্ধি পায়, তখন এটি একটি নিপুণ ও ভারসাম্যপূর্ণ বিন্যাস সৃষ্টি করে। প্রকৃতির এক নিখুঁততম সৌন্দর্যের নাম গাছ, যা আমাদের অক্সিজেনের একমাত্র কেন্দ্রবিন্দু। আর সেই গাছের ডালপালা বৃদ্ধিও গোল্ডেন রেশিও অনুসরণ করে। যেমন গাছের কোটর থেকে যখন কোনো নতুন ডালপালা জন্ম নেয় তখন শাখাগুলো সাধারণত 1.618 অনুপাত বজায় রাখে এবং অন্যান্য গাছগুলোর বিন্যাসও গোল্ডেন রেশিও অনুসরণ করে মার্জিত থাকে। এগুলো গোল্ডেন রেশিও অনুসরণে বিন্যস্ত না হলে শাখা প্রশাখাগুলো একে অপরের উপর এসে সূর্যের আলোকসজ্জায় প্রতিবন্ধকতা সৃষ্টি করত, আর যার ফলে এর বৃদ্ধি নিষ্ক্রিয় হয়ে পড়ত। মৃত শামুকের খোলসকে সামুদ্রিক শ্বাস বলা হয়, আর যা গোল্ডেন রেশিও অনুসারে বৃদ্ধি পায়। এ ধরনের বৃদ্ধি শামুককে দীর্ঘদিন বেঁচে থাকতে ও নিজেকে প্রতিরক্ষায় সাহায্য করে। তার শরীরের প্রতিটি নতুন অংশ আগের অংশের থেকে ঠিক 1.618 অনুপাতে বৃদ্ধি পায়, ফলে খোলসের আকৃতি হয় অত্যন্ত দৃষ্টিনন্দিত এবং ভারসাম্যপূর্ণ। আর এখানেই লুকিয়ে আছে সৃষ্টিকর্তার নিপুণ নিখুঁত সৃষ্টির সুবিন্যস্ত সৌন্দর্য, যা ক্রমেই আমাদের চিন্তা চেতনায় গভীরভাবে প্রভাব বিস্তার করে এবং স্রষ্টার সৃষ্টির অস্তিত্বের মাঝে সুবিন্যস্তভাবে লুকায়িত থাকে স্রষ্টার সৌন্দর্যের নিখুঁত উদাহরণ। গোল্ডেন রেশিও বা স্বর্গীয় অনুপাত এটি শুধু গাণিতিক কোনো অংশ নয়, বরং এটি প্রাকৃতিক ও মহাগ্যালাক্সির প্রতিটি নক্ষত্রের সৌন্দর্যের এক অনন্য প্রতীক। এসব মহাকারুকার্য ও নিয়ম শৃঙ্খলা আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতি এবং মহাব্রহ্মাণ্ডের প্রতিটি বিষয় সুবিন্যস্ত পরিমাপ ও গণনার মাধ্যমে পরিচালিত হয়। সৃষ্টির প্রতিটি উপাদান নির্ধারিত নিয়ম ও শৃঙ্খলা মেনে চলে, যা কোনো বিবেকবান মানুষ সহজেই অনুধাবন করতে পারে। এই জটিল ও মিস্টেরিয়াস মহাবিশ্বের পেছনে রয়েছে এক প্রভাবশালী অসীম ক্ষমতা সম্পন্ন মহাজ্ঞানী সুপরিকল্পনাকারীর অস্তিত্ব, যার উপস্থিতি আমাদের এই ক্ষুদ্র অস্তিত্ব দ্বারা অনুধাবন করা সম্ভব নয়, এবং তিনি সবকিছু অতি সূক্ষ্মভাবে নির্মাণ করেছেন এবং সমস্ত অস্তিত্বকে নিয়ন্ত্রণের জন্য এই নিয়মকানুন নির্ধারিত করেছেন। আর এই বিশ্ব ব্যবস্থা এবং সুবিন্যস্ততা আকস্মিকভাবে বা অটোমেটিক্যালি কখনোই সৃষ্টি হতে পারে না। সৌরজগতের এই অপূর্ব সৌন্দর্য সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিটি সৃষ্টি ও তাদের সৌন্দর্য, শৃঙ্খলা এবং গাণিতিক অনুপাত এর বিষয় আমাদের অভিভূত করে, এবং সেই সাথে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতির উপাদান থেকে শুরু করে অতি সূক্ষ্মতম অতি বালুকণা পর্যন্ত সবই একমাত্র মহা সর্বজ্ঞ পরাক্রমশালী স্রষ্টার অস্তিত্বের প্রমাণ বহন করে। وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের পরিবারের একজন সদস্য, এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত এমন সব ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।